আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলি যে সরকার কিভাবে চলছে, সরকারের টাকা কোথায়। একটা তথ্য আপনাদেরকে নেই। 4.5 মাস তো হয়েছে সরকারের। এই সরকার এই 4.5 মাসে ঋণ করেছে 69,000 কোটি টাকা। 4 মাসে তার ঋণ করতে হয়েছে 69,000 কোটি টাকা। তাহলে এই সরকারের ভবিষ্যৎ কি? এই সরকার চলবে কিভাবে? ইনকাম কিন্তু নাই। আজকে পর্যন্ত যদি ধরি, এটা না হয় গত বাজেট, কিন্তু নতুন বাজেট তো 1 তারিখ থেকে শুরু হবে। তো কীভাবে সামাল দিবে? এই যে খাল কাটা, এই হুটহাট করে এত কিছু কাজ, অপ্রয়োজনীয় কাজগুলো সামনে নিয়ে আসা, এখন এটা তো সাংঘাতিক রকমের একটা অশনি সংকেত। সরকার তো বুঝে শুনে কোনো কাজই করে না। যেটা প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয় সেটাই পাশ করে দেয়। মন চাইলো নির্দেশ দিয়ে দিল, এই কলেজ সরকারি করো, এই স্কুল সরকারি করো। বাংলাদেশ তো ওই এখন আর আদি যুগে নাই। এখন তো একটা নিয়মের মধ্যে আসছে। আপনি একটা স্কুল সরকারি করবেন, ভালো কথা। স্কুল তো এটা আমাদের দেশেরই স্কুল, করতে হবে, কিন্তু এটা তো নীতিমালার ভিত্তিতে নিয়ে আসতে হবে। নাহলে তো বৈষম্য দেখা দিবে। যে বৈষম্যকে কেন্দ্র করেই এত তুলকালাম হয়ে গেল, সেই বৈষম্যই যদি যেয়ে থাকে তাহলে তো আর হবে না। যেটা যাচ্ছে, এই যে পূর্বাচল হলো 4টে জেলা মিলিয়ে, এটাকে আর ঢাকার ভিতরে রাখতেছে। ঢাকা তো এমনিই ধ্বংস হয়ে যাচ্ছে, বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তো এটা এই পূর্বাচল শহরটা হয় 4 জেলা মিলেই থাকুক, আর না হয় যদি আমরা একটা জায়গায় রাখতে চাই তাহলে এটা গাজীপুর আছে, নরসিংদী আছে, নারায়ণগঞ্জ আছে, এগুলো জেলাতে দিয়ে দেই। ঢাকাতে কেন? ঢাকার লোডটা কমাই। আমরা কিন্তু মুখে মুখে বলতেছি যে ঢাকা বসবাসে অযোগ্য হয়ে গেছে, ঢাকা ওভার পপুলেট হয়ে গেছে, কিন্তু ঢাকাকে ভারমুক্ত করতে চেষ্টা করতেছি না, ঢাকাকে বসবাসের যোগ্য করার চেষ্টা করতেছি না। এই যে দিয়ে দিল এখন এরা মহাখুশি, 4টে থানা করব, এই করব, সেই করব, সে মহাখুশি হয়ে গেল। তো এরকম হুটহাট করে কাজ তো করলে চলবে না। এই শহরটা ঢাকা শহরের, ঢাকার বাইরে গেলে অসুবিধা কী ছিল? এটা যদি ধরেন 4টে জেলা মিলিয়ে থাকতো, তাহলে তো বিসিএস এর একটা প্রশ্ন হইতো, ভাইবা একটা প্রশ্ন হইতো, বা এমসিকিউতে একটা প্রশ্ন হইতো। এটা সুবিধা হইতো না জিনিসটা? এটা সুবিধা হইতো তো। এটা ঢাকাতে রাখাটা ঠিক হয় না। এরকম করলে চলবে না তো। এটা সবসময় একটা নীতিমালার ভিত্তিতে এটা নিয়ে আলোচনা হইতে পারতো। আর এটা আলোচনা কি? এটা তো আমাদের নীতি আছেই যে আমরা আর ঢাকাকে লোড দিব না, ঢাকাকে আমরা লোড দিব না। সো সব কিছু হইতে হবে ঢাকার বাইরে। এই চিন্তা না করলে তো হবে না। এগুলো আধুনিক চিন্তা চেতনার লোক লাগবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এগুলো বুঝে উঠতে পারতেছে না। ওনাকে দিয়ে আসলেও খুব আশা করা যাচ্ছে না কিছু। আচ্ছা, ওই যে একটা দেখলাম স্কুলের নৌকা চালায় বেতন দিতেছে, উনি দেখেই ওটাকে সরকারি করার কথা বলে দিলেন। আর এই সরকারি করার তো একটা নীতিমালার মধ্যে আসতে হবে, নীতিমালার মধ্যে এনে তারপরে নিতে হবে। আবার নাম পরিবর্তন করে কলেজ সরকারি করে ফেলতেছে। তাহলে এগুলো তো সেই হলো না। আমরা কি পিছনের দিকেই চলতে থাকবো না সামনের দিকে চাপ? উনি আবার বলেন যে সংসদে ভবিষ্যতের কথা বলা যায়। অতীত বর্তমান নিয়ে আমরা বলবো কেন? অতীতের কথা, বিশেষ করে আরও অতীতের কথা আমরা বলবো কেন? সংসদ তো ভবিষ্যৎ নির্মাণের জায়গা, বর্তমানকে বেস করে ভবিষ্যৎ নির্মাণের জায়গা। খুব সুন্দর কথা বলেন, কিন্তু কাজ করতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, বারবার ব্যর্থ হচ্ছেন। তাহলে কেমন হবে? হ্যাঁ, খুব সমস্যা। এই যে এই ঋণ করে কতদিন চলা যাবে? আর এই ঋণ করলে কি হবে? ঋণ করলে দেশি বিনিয়োগ হবে, ব্যাঙ্কগুলো কি ইনভেস্ট করবে, ফাইন্যান্স করবে? ব্যাঙ্কগুলো তো ফাইন্যান্স করতে পারবে না, শিল্প বিনিয়োগ করতে পারবে না। তাহলে বেকার সমস্যা দূর হবে কেমন? যদি সরকারি টাকা দেওয়া লাগে তাহলে বেকার সমস্যা দূর হবে কেমন? যাই হোক, এই সরকার চলতে পারবে না। এখন সিদ্ধান্ত আপনাদের, আমাদের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। যত দ্রুত একটা ভালো সরকারের ব্যবস্থা হয় দেশে, ততই জনগণের জন্য মঙ্গল। যে যেখানে আসি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।